হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আর আশা করি ভালো আছো, আর ভালো না থাকলে ভালো হয়ে যাবে। কজ টেনশন নিলে নিকা, টেনশন খালি তেনে খাওয়া। লেটস গো। তো নিয়ে চলে এসেছি আজকে আমাদের গ্রিনস থিওরেম, যেটা তোমরা জানো ভেক্টরে কতটা ইম্পর্টেন্ট। তো প্রথমত আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটিতে যে কোয়েশ্চেনটা অনবরত বেশিরভাগ ইয়ারে দিয়ে চলেছে, যেটা হচ্ছে স্টেট দ্য গ্রিনস থিওরেম। তুমি বলো এর থেকে সিম্পল কোয়েশ্চেন হতে পারে গ্রিনস থিওরেম থেকে? কিছুই না। তো গ্রিনস থিওরেম তো অবভিয়াসলি গ্রিনে লিখেছি, বাট জিনিসটা কি একটু বোঝো। বলেছে ফর আ ক্লোজ রিজিয়ন আর ইন দ্য প্লেন এক্স ওয়াই বাউন্ডেড বাই এ ক্লোজড কার্ভ সি। ধরে নাও একটা প্লেনের কথা বলা হচ্ছে, সেই প্লেনের মধ্যে একটা ক্লোজ রিজিয়ন, সেটা যে কোনো শেপের হতে পারে, নট নেসেসারি যে সেটা স্কোয়ার বা সেটা সার্কেল এই ধরনের হবে। এবার সেখানে দুটো পয়েন্টের কথা বললে তারা মেবি এক্স আর ওয়াই অক্ষ, অবভিয়াসলি যেহেতু তারা এরিয়ার ভিত্তিতে আছে, তারা এই দুটো অক্ষকেই ফলো করবে, এক্স আর ওয়াই। এবং সেই এক্স আর ওয়াই অক্ষকে এম আর এন রিপ্রেজেন্ট করছে, এবং তারা সেই অনুযায়ী কন্টিনিউয়াস কিনা, তাদের বিভিন্ন ফাংশনস আছে কিনা, সেইটা গ্রিনস থিওরেম থেকে আমরা দেখতে পারি। যেখানেই দেখতে পাচ্ছ তাদের হোল রিজিয়ন বার করার জন্য আমরা ইন্টিগ্রেশন ইউজ করি, কিন্তু সেই ইন্টিগ্রেশন যখন আমাদের কোনো হায়ার স্টাডি বা হায়ার ম্যাথামেটিক্যাল লেভেলে যায়, তখন সেটা হয়ে যায় একটু হার্ড। যার জন্য গ্রিনস থিওরেম আমাদের কি করে, সেটাকে পার্শিয়াল ডেরিভেটিভে কনভার্ট করে আরও জিনিসটাকে ইজি করে রিপ্রেজেন্ট করার চেষ্টা করে, আর এইটাই আমাদের কাছে সব থেকে বড় অ্যাডভান্টেজ। তো যদি বলে স্টেট দ্য গ্রিনস থিওরেম, তোমাদের শুধু এই স্টেটমেন্টটা হালকা করে লিখে আমাদের এই ফর্মুলাটা জাস্ট লিখে দিতে হবে, যেখানেই দেখতে পাচ্ছ দ্য ক্লোজ পাথ ইন্টিগ্রাল অফ এম ডিএক্স প্লাস এন ডিওয়াই দ্যাট ইজ ইকুয়াল টু দ্য রিজিয়নাল অর্থাৎ এক্স আর ওয়াই এর ইন্টিগ্রাল বা এরিয়াল ইন্টিগ্রাল বলতে পারো, টু দ্য ডিএন বাই ডিএক্স মাইনাস ডিএম বাই ডিওয়াই অ্যান্ড ডিএক্স ডিওয়াই। ব্যাস এই জিনিসটা লিখে দিলে পকেটের 2 নম্বর পাক্কা। এছাড়াও বিভিন্ন ইয়ার্সের কোয়েশ্চেন্স আসে যেগুলো খুবই ইম্পর্টেন্ট কিন্তু খুবই ছোট। তো চলো কিছু ইয়ার্সের কোয়েশ্চেন করে নেওয়া যাক। লেটস গো। প্রথমেই কি বলেছে দেখো, শো দ্যাট দ্য এরিয়া বাউন্ডেড বাই এ সিম্পল ক্লোজড কার্ভ সি ইজ গিভেন বাই দিস। একটুখানি ভেবে দেখো তো, এই পার্টটা আর এই পার্টটা মেলাতে পারছো? কারণ দেখো এক্স ডিওয়াই এখানেও এন ডিওয়াই আছে, ওয়াই ডিএক্স এখানেও এম ডিএক্স আছে। তার মানে টেকনিক্যালি ইফ ইউ কম্পেয়ার দিস টু, তুমি দেখেই বুঝতে পারছো স্যার মাইনাস ওয়াই মানে এম এর জায়গায় বসে আছে, কারণ দুজনেই ডিএক্স এর সাথে মাল্টিপ্লাইড, আর এক্স মানে এটা স্যার এন এর জায়গায় বসে আছে, কারণ দুজনে ডিওয়াই এর সাথে মাল্টিপ্লাইড। তো প্রথম কাজ স্টেপ 1 হবে তোমার এইটাকে চিনে নেওয়া, দ্যাটস ইট, আর কিচ্ছু না, শুধু এইটাকে চিনে নাও, তোমার গল্প শেষ অর্ধেক ওখানেই। তাই এখানে আমি ফার্স্ট লিখবো যে ইন গ্রিনস থিওরেম, আবার বলছি দেখো এখানে মাইনাস ওয়াই এম এর সাথে আছে, দ্যাট মিনস এম ইকুয়াল টু মাইনাস ওয়াই অ্যান্ড এন ইকুয়াল টু এক্স। তো যাই অঙ্ক দিক, প্রথম কাজ তো তোমার এইটাই হবে, এইভাবে জিনিসটাকে শর্ট আউট করে নেওয়া। এরপরে কি করব না, এরপরে যে ফর্মটা আমাকে দিয়েছে দ্যাট ইজ ক্লোজ পাথ ইন্টিগ্রাল অফ এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স, সেটাকে আমরা গ্রিনস থিওরেম অ্যাপ্লাই করে এই ফরম্যাটে লেখার চেষ্টা করব। তো প্রথমেই দেখো এন ডিওয়াই, সেই এন ডিওয়াই কিন্তু ডিএন বাই ডিএক্স হয়েছে। তো এখানে এন অলরেডি আমরা জানি, সেইটাকেই কিন্তু আমরা ডি এন বাই ডিএক্স ফরম্যাটে এরিয়াল ইন্টিগ্রালে লিখবো, অর্থাৎ এটা লিখবো ফার্স্ট ডি বাই ডিএক্স। এখানে এন থাকার কথা, এন এর জায়গায় কাকে নিয়েছি? এক্স। এই জন্যই বলেছিলাম আগে জিনিসটাকে গুছিয়ে নাও, কোনটা এম কোনটা এন, তাহলে সুবিধে হবে। আচ্ছা, তারপরে কি মাইনাস দিতে হবে ডিএম বাই ডিওয়াই। ডিএম বাই ডিওয়াই এম এর জায়গায় কি আছে, প্রথমে ডি বাই ডিওয়াই লিখে দিই, দেন মাইনাস এখানে এম অর্থাৎ মাইনাস ওয়াই আসবে এখানে, রাইট? আর এইটা কমপ্লিট হয়ে যাওয়ার পর ডিএক্স অ্যান্ড ডিওয়াই, ব্যাস। এবারে নিজেরাই দেখে বুঝতে পারছো স্যার এটা ডিএক্স বাই ডিএক্স, এটা প্লাস হয়ে যাবে মাইনাসটা বেরিয়ে ডিওয়াই বাই ডিওয়াই, অর্থাৎ 2 আসবে এখান থেকে। আর 2 কোনো ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে, কারণ সেটা একটা কনস্ট্যান্ট টার্ম, পড়ে থাকবে ডিএক্স অ্যান্ড ডিওয়াই অনলি। খুব সিম্পল হয়ে গেল দেখো। এবারে এই পার্টটা কি বলো তো, এই পার্টটা হচ্ছে আর কিছুই না, এ ডিএ, অর্থাৎ তোমার এরিয়ার ইন্টিগ্রেশন। আর যদি কমপ্লিট এরিয়া এ হয় 0, এখানেও তুমি লিখতে পারো তোমার 0 টু এ ডিএ, তাহলে তুমি নিজেই বলো এর ইন্টিগ্রেশন কী হবে, অনলি এ বেরোবে। তো টেকনিক্যালি এই জিনিসটা একে রিপ্রেজেন্ট করে কি সিম্পলভাবে। দেখো আমাদের একটাই সমস্যা হয়, আমরা কিন্তু এইচএসের সাথে অনেক জিনিস রিলেট করতে পারি না, কিন্তু সেটা একটুখানি বুঝে যদি পড়ি আমাদের কাছে ওই জিনিসটা খুব সহজ হয়ে যাবে। এইটা কিছুই না, ডিএক্স ইন্টু ডিওয়াই অর্থাৎ লেন্থ ইন্টু ব্রেথ। তোমরা ভাবো তো ছোটোবেলা করেছো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তার মানে কি হয় এরিয়া।
তাহলে টেকনিক্যালি তুমি এখানে ডিএই বসাচ্ছ। আর তোমার টোটাল এরিয়ার ইন্টিগ্রাল মানে কি, প্রথমে কিছুই ছিল না 0, পরে গিয়ে সেটা বৃদ্ধি পেয়ে এ হয়েছে, তাহলে 0 to a। তো টেকনিক্যালি এই ইন্টিগ্রেশনটা এইভাবে লেখা আছে, যেটা দেখেই হয়তো আমরা ঘাবড়ে যাই, কিন্তু ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই এখানে, কি সিম্পল দেখো। তাহলে এখানে 2d এর ইন্টিগ্রেশন শুধু a হবে, অর্থাৎ 2a এলো। এবারে দেখো কোয়েশ্চেনে বলেছিল শো দ্য এরিয়া বাউন্ডেড বাই দ্য সিম্পল ক্লোজড কার্ভ, তার মানে এ চেয়েছিল, আর তুমি বার করে ফেলেছো এখানে যে ইন্টিগ্রেশন ক্লোজ পাথ ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স ইকুয়াল টু 2a। তাহলে এ ইকুয়াল টু কত আসছে না 1/2 ক্লোজ পাথ ইন্টিগ্রেশন এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স, অর্থাৎ আমার যেটা চেয়েছিল সেটা প্রুভ করে দিলাম। কি সিম্পল অঙ্ক দেখো, একটু ভেবে চিনতে ট্রিক খাটিয়ে বুদ্ধি লাগিয়ে যদি অঙ্কটা করা যায় 2 নম্বর আরামসে পকেটে চলে আসবে। অলরাইট, তো আশা করি এটা বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থাকে কমেন্ট সেকশনে বা আমার ইনস্টা আইডিতে কোয়েশ্চেন ওখানে করতে পারো, আমি নিশ্চয়ই তোমাকে হেল্প করবো। তো চলো এর পরেরটা ফাটাফাট দেখে নিই। এবার আসছি আমরা ফাইন্ড দ্য এরিয়া অফ এলিপস। দেখতেই পাচ্ছ এখানে খালি এরিয়া চাইছে তোমার থেকে, আর বিভিন্ন এক্স আর ওয়াই এর ভ্যালু দিয়ে দিচ্ছে। আর এই কোয়েশ্চেন্সগুলো দেখে আশা করি এটা তোমার ক্লিয়ার হয়ে গেছে যে স্যার গ্রিনস থিওরেম কিন্তু এরিয়া বার করার কাজে লাগছে, আর কোনো সিম্পল এরিয়া না, 2D কমপ্লিকেটেড স্ট্রাকচারগুলোর এরিয়া আমরা চুটকিতে বার করে দিচ্ছি বাই অ্যাপ্লাইং এম অ্যান্ড এন। তো এম অ্যান্ড এন বলতে মনে পড়লো এখানে তো এম আর এন কিছু দেওয়া নেই, এক্স আর ওয়াই দেওয়া আছে, আর এরিয়া বার করতে বলেছে। তো দেখো তোমাদের কোয়েশ্চেনে আমি বলি না যে তোমাদের কোয়েশ্চেনের ভিত্তিতেই সব কিছু শিখিয়ে দেবো, তো অলরেডি একটা জিনিস শিখিয়ে দিয়েছি, কি না এরিয়া বার করার ফর্মুলা, যে কোনো রিজিয়নের এরিয়া বার করার ফর্মুলা। দেখো যদি তোমাকে বলি বাই অ্যাপ্লাইং গ্রিনস থিওরেম শো দ্য ফর্মুলা ফর এরিয়া, দিস ওয়ান উইল বি দ্য ফর্মুলা ফর এরিয়া না, তোমাদের কি সুন্দরভাবে দেখো জিনিসটাকে এক্সিকিউট করিয়ে দিলাম। সেটা আর কিছুই না, সেটা আমি এই কোয়েশ্চেনে অ্যাপ্লাই করব। অর্থাৎ কি বলেছে, এরিয়া অফ এলিপস যেখানে এক্স আর ওয়াই এটা রিপ্রেজেন্ট করে। তো প্রথমেই লিখবো উই নো এরিয়া এ ইকুয়াল টু 1/2 ক্লোজ পাথ ইন্টিগ্রাল এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স। অর্থাৎ বুঝতে পারছো তোমরা কি করে কি সুন্দরভাবে একটা এরিয়ার ফর্মুলা শিখে গেলে, শুধু তাই না কোয়েশ্চেনও জেনে গেলে তার সাথে। এবারে তোমরা বলবে যে স্যার কিছুই না, এখানে তাহলে আপনি ভ্যালুগুলো বসিয়ে দিন, তাহলেই তো কাজ মিটে গেল। কিন্তু ভাই অত সস্তা না, কারণ তোমরা এখানে এক্স আর ওয়াই এর তো ভ্যালু বসিয়ে দেবে, কিন্তু ডিওয়াই ডিএক্স কে বসাবে ভাই? তো দেখো এরিয়া এ ইকুয়াল টু আমি হাফ অফ ক্লোজ পাথ ইন্টিগ্রাল, এখানে এক্স এর ভ্যালু বসিয়ে দিচ্ছি এ কস থিটা, কিন্তু ডি ওয়াই এরও তো ভ্যালু থাকবে, সেটা কি না ওয়াই ইকুয়াল টু যদি বি সাইন থিটা হয়, দুদিকে আমি ডেরিভেটিভ করব, বা ডি বাই ডি থিটা দিয়ে, অনেকে এটা বুঝতে এখনও অসুবিধা হয় তাদের জন্য বলছি, ডি বাই ডি থিটা দিয়ে আমি বোথ সাইড ডেরিভেটিভ করব। তাহলে আমার এই পার্টটা কি আসছে, এটা ডি ওয়াই বাই ডি থিটা, আর এই দিকের বিটা তো কনস্ট্যান্ট, তো বি বেরিয়ে চলে আসবে। সাইন থিটার ডেরিভেটিভ হলে কি হয়ে যায় তোমরা জানো, কস থিটা। তাহলে ডি ওয়াই বাই আসছে বি কস থিটা ডি থিটা। তাহলে এবার এখানে তুমি বলতে পারো যে স্যার আপনি ডি ওয়াই এর জায়গায় বি কস থিটা ডি থিটা বসিয়ে দিন। খুব সিম্পল ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ। মাইনাস দিয়ে ওয়াই এর ভ্যালু বি সাইন থিটা, আর ঠিক একইভাবে এ কস থিটার ডেরিভেটিভ হবে ডিএক্স এর কথা বলছি, আর সেখানে চলে আসবে মাইনাস এ সাইন থিটা ডি থিটা, কারণ তোমরা জানো কসের ডেরিভেটিভ হলে মাইনাস সাইন বেরোয়, আর মাইনাস বেরোলে এটা পজিটিভ হয়ে যাবে। কিন্তু এখন না করে আমি আগে ফর্মুলাটা ডিএক্স এর ভ্যালুটা লিখে দিই, মাইনাস এ সাইন থিটা ডি থিটা। এবার অনেকের মনেই প্রশ্ন আসবে যে স্যার আপনি একটা দেখালেন আরেকটা দেখালেন না, এটা কি পরীক্ষায় দেখাতে হবে? না, এইটা মাথায় রাখো, তোমরা এখন অ্যাডভান্স লেভেলে আছো, 11-12 না, তোমরা এখন বিএসসি লেভেলে আছো। তো বিএসসি লেভেলে যদি এই ছোটো ছোটো অ্যাপ্রোচগুলো বারবার দেখাতে যাও না, প্রথম কথা কেউ চাইবেও না এই অ্যাপ্রোচগুলো, কারণ সবার জানা আছে এটা মুখে মুখে করার অ্যাপ্রোচ হয়ে গেছে এখন, যেটা তোমরা পরীক্ষায় আগে করতে। তো টেকনিক্যালি এখন এইগুলো না দেখালেও হবে, আর এইগুলোও ট্রাই করো তোমরা যে মোটামুটি এইগুলোর ধারণাটা তোমাদের ক্লিয়ার থাকে, যে শুধু দেখে অন্তত এটা বসিয়ে দিতে পারো। কোনো ওই হাবিজাবি সাইডে বসে বসে ক্যালকুলেশন করলে তাহলে অর্ধেক টাইম ওখানেই চলে যাবে, পরীক্ষার পেপার তাহলে সলভ করতেই তোমাদের অনেক টাইম লেগে যাবে। তো আশা করি বোঝাতে পারলাম কোন কোন জিনিসগুলোকে অ্যাভয়েড করা উচিত, আর পরীক্ষায় না দেখালেও হবে। এবারে আমাদের আসল সাজানোর কাজ ভাই শেষ হয়ে গেছে, শুধু এবার র্যাম্পে হাঁটার অপেক্ষা। অলরাইট, তো এরপরের কাজ কি না, এরপরের কাজ হাফ ক্লোজ পাথ ইন্টিগ্রেশন, এখানে এ বি কস স্কোয়ার ডি থিটা, এ বি কস স্কোয়ার ডি থিটা, মাইনাস আবার মাইনাস আসছে তো প্লাস এ বি সাইন স্কোয়ার डी थीटा। आशा करी अर्धेक पब्लिक बुझते पेरे गेछे, अक्खा पब्लिक को मालूम चल गया अभी का होने वाला है बबुआ। ए बी
d theta will be get common, sin square theta plus cos square theta will be there. তো এইটা আশা করি 1 সবাই জানো। আর অনেকে বলবে স্যার এটা কি দেখাতে হবে সাইডে? না, দেখাতে হবে না ভাই। যদি এটা দেখাতে চাও তাহলে আর কি বলবো, ছেড়েই দাও। তো এবারে হাফ অফ ক্লোজ পাথ ইন্টিগ্রেশন এ বি ডি থিটা পড়ে থাকছে, যেখানে একটু আগেও আমরা বলেছি যে এ বিটা কনস্ট্যান্ট, তো বেরিয়ে আসবে এ বি বাই 2 বাইরে পড়ে আছে, অনলি ক্লোজ পাথ ইন্টিগ্রেশন অফ ডি থিটা পড়ে আছে। তো এবারের বক্তব্য হবে যে স্যার এত অবধি তো আমরা করে ফেলি, কিন্তু এই জিনিসগুলোই তো বুঝতে পারি না, এটা আবার কি করে ইন্টিগ্রেশন করব, লিমিট ফিমিট কিছু দেখতে পাচ্ছি না। দেখো বক্তব্যটা হচ্ছে এটা থিটা, একটা থিটার শুরু কোথা থেকে হয়? থিটা মানে কি? অ্যাঙ্গেল, রাইট? আমি অ্যাঙ্গেলের কথা বলছি। অর্থাৎ তুমি কিন্তু অলরেডি এটা লিনিয়ার বা কার্টেশিয়ান কোঅর্ডিনেট থেকে পোলার কোঅর্ডিনেটে কনভার্ট করে দিয়েছো, এটা মাথায় রাখবে। লিনিয়ার বা কার্টেশিয়ান কোঅর্ডিনেটে আমরা নাম্বার লাইনকে ফলো করি, যেখানে 0 থেকে ইনফিনিটি আর মাইনাস ইনফিনিটি, যদিও মাইনাস ইনফিনিটি হয় না, দুদিকেই ইনফিনিটি পর্যন্ত যাই। অর্থাৎ লিমিট মিনিমাম আর ম্যাক্সিমাম যদি বলো কার্টেশিয়ান কোঅর্ডিনেটে সেটা 0 থেকে ইনফিনিটি হয়। আর কিন্তু পোলার কোঅর্ডিনেটে আমাদের ওই তো ঝামেলাই নেই, এটা তো একটা সার্কেল। পোলার কোঅর্ডিনেট মানে একটা সার্কেলের কোঅর্ডিনেট। তো সার্কেল শুরু হয় 0 ডিগ্রি থেকে, আবার শেষও হয় 360 বা 0 ডিগ্রিতে, অর্থাৎ 0 to 2 পাই, এইভাবে বলতে পারি। তো এই ধারণাগুলো মাথায় রাখো। তাহলে এই যে ক্লোজ পাথ, এটা মানে কিছুই না যে ক্লোজ পাথ একটা কমপ্লিট চক্কর লাগালে তুমি কত থেকে কতই যাচ্ছ। তাহলে এইটাকে আর কিছুই না, এ বি বাই 2 যেমন আছে থাকবে, 0 to 2 পাই লিখতে পারি ডি থিটা। দেখো কি সিম্পল করে দিলাম তোমার জন্য এটা। তাহলে এখানে কি হবে? 2 পাই বসবে, তাহলে 2 2 কাটছে, তো পাই এ বি, অর্থাৎ এরিয়া কি বেরোলো? না, এরিয়া বেরোলো পাই এ বি। অর্থাৎ আজকে খুব গুরুত্বপূর্ণ জিনিস তোমরা শিখলে, শুধু গ্রিনস থিওরেম না, গ্রিনস থিওরেম থেকে এরিয়া কি করে বার করতে হয়। তো আশা করি একটা খুব ডিপ নলেজ ইজিভাবে দিতে পারলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করতে বলবো না, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। যেটা বলবো এর নোটসগুলো আছে ভাই নিচে কালেক্ট করে নাও, বেকার ফেলে রেখো না, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। ততক্ষণ পর্যন্ত তোমরা এইগুলো প্র্যাকটিস করতে থাকো। আর নিশ্চয়ই যদি কোনো ডাউট থাকে কমেন্ট সেকশন আর আমার ইনস্টা আইডি তো আছে, ওখানে গিয়েও জানাতে পারো। টিল দেন দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত জাস্ট ফিজিক্সকে ভালোবাসতে থাকো আর প্র্যাকটিস করতে থাকো। বাই। Wake up, early mornings, late nights, hopping on a different flight. What's the meaning of life, ayy? Wake up, same-ish, different day. Make a wish, call it pray. Am I sick, am I okay, ayy? Stay up, late nights, still